জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে বিএনপি সব বিষয়ে একমত হবে, ঐকমত্য কমিশনের এমনটি ভাবা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ। ঐকমত্যে পৌঁছাতে না পারার জন্য সভা পরিচালনার কৌশলকে দায়ী করেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, যে কোনো দল চাইলে স্ব উদ্যোগে জুলাই ঘোষণাপত্র দিতে পারে, তবে তার রাষ্ট্র ও জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। এসএটিভির সাথে আলাপকালে একথা বলেন বিএনপির এই প্রভাবশালী নেতা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জুলাই সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় দফায় 7 দিনের আলোচনায় এখনও কিছু বিষয়ে কমিশনের সাথে ঐকমত্য হয়নি কয়েকটি রাজনৈতিক দলের। আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়। জুলাই সনদ নিয়ে শঙ্কা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। কিছু রাজনৈতিক দলকে ঐকমত্যে না পৌঁছানোর জন্য দায়ী করেন তিনি। দলের অবস্থান শুধু কি ব্যক্তির অবস্থান সেটাই গুরুত্বপূর্ণ হবে, নাকি রাষ্ট্র এবং দেশের স্বার্থকে আমরা আরো একটু বিবেচনা করব? কমিশন অবশ্যই প্রতিপক্ষ নয়, কমিশন আপনাদেরই অংশ, আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র। বিষয়টি নিয়ে এসিটিভির সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, কমিশনের প্রস্তাবে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। আমি শুধু প্রশ্ন তুলব যে দেশের মধ্যে জনগণের মধ্যে কোন রাজনৈতিক দলের কতটা জনভিত্তি আছে সেটা বিবেচনায় নেওয়া উচিত। এখন সবার বক্তব্য শুনতে শুনতে যে কোনো একটা বিষয়ে সন্ধ্যা বিকেল হয়ে যাচ্ছে, তারপরে ঐকমত্য হচ্ছে না। সেই জন্য তো তাদের এই ঐকমত্য কমিশনের সভা পরিচালনার কৌশলই দায়ী হতে পারে, অন্য কিছু না। আইডিয়া থাকে, একটা প্রিকনসিপ্ট আইডিয়া থাকে যে আমরা সব বিষয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে সমস্ত প্রস্তাবে একমত হব, তাহলে তো ঐক্য হয় না। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো সেই জন্য আমাদের সহযোগিতা অব্যাহত আছে। এই সময় এনসিপির জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, এটা যে কোনো দলের রাজনৈতিক কৌশল, তবে জনগণের উপর চাপিয়ে দেয়া ঠিক হবে না। এখন কোনো রাজনৈতিক দল যদি তার রাজনৈতিক কৌশল হিসেবে, আদর্শ হিসেবে যদি কোনো ঘোষণাপত্র দিতে চায়, সেটা তাদের স্বাধীনতা দিতেই পারে, তবে সেটা এককভাবে তাদেরই বিষয়, সেটা জাতির উপরে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় হবে না। এখানে দেশের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের সাথে বিএনপি আলোচনায় বসেছিল বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সবসময় নির্দেশনা দেন, আমাদের গাইডলাইন দেন, আমাদেরকে পরিচালিত করেন। তিনি বলেছিলেন যা কিছু সিদ্ধান্ত স্ট্যান্ডিং কমিটিতে আলোচনার মাধ্যমে নেয়ার জন্য। তা আমরা সেই হিসাবে আলোচনা করে স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা মনে করি জাতিতে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা প্রয়োজন এবং জনগণের কাছে এই মেসেজটা যেন যায় যে তারা নির্বাচনটা কোন সময়ের মধ্যে পাচ্ছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।